এখন সৌদি আরবও মাজুর, মিশরও মাজুর, জর্ডানও মাজুর, মধ্যপ্রাচ্যের সবাই মাজুর। কেউ পারছে না পাশে দাঁড়াতে, অথচ কেউ মূলত মাজুর নয়, বরং প্রত্যেকের কাছে আছে শক্তি সামর্থ্য, নেই কেবল ইমানি শক্তি, নেই আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা, নেই মুসলিম উম্মাহর প্রতি দরদ ও ব্যথা। গত সপ্তাহে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালেক গভীর বেদনার সাথে মন্তব্য করেন, এই বক্তব্যের এক সপ্তাহের মধ্যেই গতকাল ৩০শে জুলাই নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বলা হয়, গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে অবশ্যই গাজার শাসন থেকে সরে দাঁড়াতে হবে। সেই সঙ্গে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে হামাসকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। Immediately ending violence, immediately ceasing annexation and settlement activities. আরব বিশ্বের এই অবস্থানে সমর্থন জানিয়েছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্র। ২০২৫ সালের ৩০শে জুলাই নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রদান করা হয়। এতে বলা হয়, গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে অবশ্যই গাজার শাসন থেকে সরে দাঁড়াতে হবে। সেই সঙ্গে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে হামাসকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার কঠোর নিন্দা জানানো হয়। এতে কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, স্পেন সহ স্বাক্ষর করে। এই পদক্ষেপকে অনেকে দেখছেন মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর অবস্থানের নতুন মোড় হিসেবে। এতদিন ধরে যারা প্রকাশ্যে হামাসের বিরুদ্ধে অবস্থান নেয়নি, তারাও এবার সরাসরি হামাসকে গাজা থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছে। এই ঘটনাকে কেউ কেউ ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে ফিলিস্তিনপন্থী অনেক বিশ্লেষক ও সাধারণ জনগণ এই বিবৃতিকে পশ্চিমা চাপে আরব রাষ্ট্রগুলোর আত্মসমর্পণ হিসেবে দেখছেন। যেখানে ইসরায়েল গাজায় আধুনিক প্রযুক্তির ভয়াবহ হামলায় অর্ধলক্ষাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে, সেখানে আরব রাষ্ট্রগুলো হামাসকে দায়ী করে অস্ত্রত্যাগ ও শাসন ছাড়ার আহ্বান জানানোই বহু মুসলিম এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক ইসলামী চিন্তাবিদ ও বিশ্লেষক একাধিকবার উল্লেখ করেছেন, মুসলিম বিশ্ব যখন নিজেদের অধিকার ও আত্মরক্ষার লড়াই থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সে জাতির মর্যাদা ধ্বংস হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে হামাসকে গাজা শাসন ও অস্ত্র পরিত্যাগের আহ্বান মুসলিম বিশ্বের কাছে একটি নৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একদিকে হামাসের প্রতিরোধকে সন্ত্রাস আখ্যা দেওয়া হচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম ও নারীর গণহত্যা নিয়ে মৌনতা বজায় রাখা হচ্ছে। এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্বের কোটি কোটি মুসলমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।